ইমিডিয়েট মোহনবাগানের কোচ পরিবর্তনের সুযোগ এসে গেছে। এই মুহূর্তে যদি মোহনবাগান তার কোচ পরিবর্তন না করে, মোহনবাগান ম্যানেজমেন্টের যদি এখনও বোধগম্য না হয়, তাহলে কিন্তু এই মোহনবাগান আইএসএলে খুব হতাশজনক রেজাল্ট করতে চলেছে। এতদিন হয়ে গেল, 2 মাসের উপরে হয়ে গেল, মলিনা কি জেদ নিয়ে বসে আছে মোহনবাগানের সমর্থকরা বুঝতে পারছে না। মোহনবাগানের সমর্থকরা কিন্তু ধৈর্যের বাঁধ প্রায় তাদের ভেঙে গেছে। এত জেদ হবে কেন একটা কোচের, যেখানে প্রথম একাদশ সে বলতে পারছে না, মোহনবাগানের প্লেয়ারদের স্টামিনা বুঝতে পারছে না, তাদেরকে কন্ডিশনে নিয়ে আসতে পারছে না, তাদেরকে ঠিকঠাক পজিশনে খেলাতে পারছে না, পরিবর্তন যাচ্ছে, তাই প্রথম একাদশ একবার বলার মতো না। আচ্ছা, একটা কথা তোমরা বলো, মোহনবাগানের কোচ কি চিন্তা করে লিস্টন ক্লাসোকে লেফট উইঙ্গারে নামায়নি? যেই মুহূর্তে মোহনবাগান লিস্টন ক্লাসোকে নামালো, 3 গোল খাওয়ার পর অবশ্য, তারপর থেকে কিন্তু মোহনবাগান আর গোল খায়নি। এখন বলতে ওরা কেন গোল খায়নি? তার মেইন কারণ হচ্ছে বাঁ দিকটা সবসময় সচল ছিল, সবসময় ব্যতিব্যস্ত রেখেছে বেঙ্গালুরুর ডিফেন্সকে। যতক্ষণ লিস্টন কোলাসো ছিল ততক্ষণ কিন্তু বাঁ দিকটা দিয়ে দাপিয়ে আক্রমণ করে গেছে। এরকম একটা প্লেয়ারকে বসিয়ে রেখে প্রথম একাদশ, চ্যাংরামি হচ্ছে, মানে ছেলে খেলা করা হচ্ছে। একটা প্রায় 70 কোটি টাকার একটা টিম তৈরি করে মলিনার হাতে দেওয়া হয়েছে। হাবাস একটা বাজার করে একটা মানে পুরো বছর ধরে টিমটাকে তৈরি করেছে। সেই টিমটাকে নিয়ে এক কথা বলতে গেলে ছেলে খেলা করছে মলিনা। এরকমভাবে যদি কোচিং করাতে থাকে এবং এরপরে যদি আর একটা ম্যাচও মলিনা খেলায়, আমি নির্ঘাত বলবো মোহনবাগানে কিন্তু যা অবস্থা, তাতে প্রতিটা ম্যাচ কিন্তু হতাশজনক রেজাল্ট করবে। গত ম্যাচে ভাগ্যের জোরে মোহনবাগান জিতে গেছে। এবং একটা কথা আমি বারবার বলছি যে ব্যক্তিগত মুনশিয়ানায় মোহনবাগান কিন্তু ম্যাচগুলো জিতছে। এই জেতার পেছনে কিন্তু কোচের মস্তিষ্ক বা কোনো প্ল্যান বা পরিকল্পনা কিন্তু কাজ করছে না। কোন ছকে খেলাচ্ছে বারবার বলছি, কি ফরমেশনে খেলাচ্ছে। হ্যাঁ, আমি সাংবাদিক সম্মেলনে এসে বলছে আমি কোনো ফরমেশন বলবো না। বলবে না মানে তুমি ফরমেশন বলবে না, আর ম্যাচ পরের পর হারবে, আর মোহনবাগানের সমর্থকরা হতাশ হয়ে যাবে। এত লোকের আবেগ নিয়ে কিন্তু মলিনা খেলে যাচ্ছে। এইভাবে কিন্তু করলে পরে আগামী দিনে মোহনবাগান কিন্তু ইস্টবেঙ্গলের সারণীতেই চলে আসবে। আমি তা বলে ইস্টবেঙ্গল গতকাল যে ম্যাচটা খেলেছে যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়াই করে, এবং একটা চেষ্টা ছিল সেই প্লেয়ারগুলোর মধ্যে। কুয়াদ্রাত, এই যে দুটো কোচ কুয়াদ্রাত আর মলিনা, কুয়াদ্রাত বোরহাকে ছেড়ে দিয়েছে, মানে বুঝতেই পারলো না বোরহার ভিতরে কি আছে। কোনো কোচ যদি কোনো প্লেয়ারের ভেতরে কি আছে, কি মশলা আছে, কি ট্যালেন্ট আছে, কি প্রতিভা আছে, এটা যদি বুঝতে না পারে, ভাই তাকে তো আর কোচ বলে মানা যায় না। সেই বোরহা কালকে পুরো ঝড় তুলে দিল ইস্টবেঙ্গলের ডিফেন্সে। বুঝতে পারছো? 2 প্রধানের কোচ কি চিন্তায় আছে, বিশেষ করে মলিনা। তবুও তো কুয়াদ্রাত তবু তো একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। একথা ঠিক যে ইস্টবেঙ্গলের প্লেয়াররা ঠিক পজিশনে নেই, আক্রমণভাগের প্লেয়ারও ঠিকঠাক নেই। সেদিক থেকে বলতে গেলে কুয়াদ্রাতকে পুরো দোষ দিলে চলবে না। ঠিকমতো প্লেয়ার সেও দেরি করে নামিয়েছে, তার প্লেয়ার কিন্তু অতটা নেই। যতই টিম করুক ইস্টবেঙ্গল, ভালো টিম করুক, সেরকম কিন্তু মশলা কুয়াদ্রার হাতে নেই। কিন্তু মলিনা তো একেবারে মানে বাজারে সবচেয়ে টাটকা সবজি পেয়ে গেছে, সেটা নিয়ে ঠিকমতো রান্না করতে পারছে না। হাবাসের তৈরি সংসার ভেঙে পুরো তছনছ হয়ে গেল। এই মুহূর্তে মোহনবাগানকে যদি বাঁচাতে হয়, তাহলে ইন্টার কাছে থেকে এই মুহূর্তে মানে আর কাল বিলম্ব না করে হাবাসকে তুলে নিয়ে আসতে হবে। সঙ্গে আরও একটা প্লেয়ার যে মাঝ মাঠে প্রহরীর মতো কাজ করত, সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার যে হয়, অর্থাৎ কাউকে
এই মুহূর্তে মোহনবাগানে প্রচণ্ড পরিমাণে দরকার হচ্ছে কাউকে হাবাস আর কাউকে একসঙ্গে ঢুকিয়ে দাও মোহনবাগানে। আর কি বললেন, রেসকে নামাবে না, রেসকে সই করাবে না। এই ডিফেন্স, কোন ভরসায় এই ডিফেন্সের উপর মলিরা খেলাচ্ছে? কে আছে ডিফেন্সে? দীপেন্দু একদম একটা বাচ্চা ছেলে, তাকে দোষ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আশিস রায় তার সামর্থ্য মতো খেলে যাচ্ছে, কিন্তু ডিফেন্সকে যে নির্ভরতা দেবে আলড্রেড দিয়ে হবে না, এটা সবাই বুঝে গেছে। রড্রিগেজ প্রথম থেকেই চোট পেয়ে বসে আছে, কি জানি চোট প্লেয়ারকে সই করিয়েছে কিনা বুঝতে পারছি না। ম্যাকলারেনে অথচ ম্যাকলারেনে করবেই বা কি, যে 3 গোল খাওয়ানোর পর ম্যাকলারেনকে নামিয়েছে। কামিন্সের দাপাদাপি সার, কিছু করার নেই। মাঝমাঠ যে টিমের তৈরি নেই, মাঝমাঠ যে দলের খেলতে পারে না, খেলা কন্ট্রোল যে দলের মাঝমাঠে থাকে না, সেই দল কিন্তু কোনোভাবেই জিততে পারে না। সেটা আবার প্রমাণ হলো। ঠিক আছে, মাঝমাঠ দিয়ে না খেলেও উইং দুটোকে তো সচল লাগবে। আর উইং সচল লাগবে কি করে? লিস্টন ক্লাসকে তো নামালো না। এমন সময় লিস্টন ক্লাসকে নামালো যখন 3 গোল খাওয়া হয়ে গেছে। এই লিস্টন ক্লাসকে বসিয়ে কিভাবে টিম গঠন করলেন মলিনা, আমার মাথায় আসছে না ভাই। এরপরে এই টিম নিয়ে মোহনবাগান এরপরে এই সপ্তাহ তো মোহনবাগানে প্রচণ্ড চাপ। এরপরে মোহনবাগানকে ট্রাক্টরের বিরুদ্ধে খেলতে হবে ইরানে গিয়ে। এই হাতে পুঁজি কি না, বেঙ্গালুরু এফসির কাছে 3 গোল খেয়ে, বেঙ্গালুরু এফসির কাছে 3 গোল খেয়ে ইরানে যাচ্ছে ট্রাক্টরের বিরুদ্ধে খেলতে। চিন্তা করলেই যেন আমার গায়ে জ্বর এসে যাচ্ছে। কি রেজাল্ট হতে পারে? আত্মবিশ্বাস তো মোহনবাগানের প্লেয়ারদের একদম তলা নিতে চলে গেছে। এবং যেটুকু সম্বল হয়তো আমরা ভেবেছিলাম বেঙ্গালুরু ম্যাচটা জিতে একটু চনমনে মেজাজে হয়তো ইরানে গিয়ে ট্রাক্টরের বিরুদ্ধে মোকাবিলা করতে পারবে। এই ডিফেন্স নিয়ে ট্রাক্টরের আমি বুঝতে পারছি না মোহনবাগান কি করবে। তারপরে ফিরে আসি মোহামেডান ম্যাচ। মোহামেডান এই লো বাজেটের টিম করে যে ফুটবলটা উপহার দিয়েছে আমাদের, এক কথায় অনবদ্য। কপাল তাদের সুপ্রসন্ন ছিল না, সেই কারণে নর্থ ইস্ট ইউনাইটেড ম্যাচটা অল্পের জন্য হেরে গেল। আর তাদের গোয়া ম্যাচটা জেতা ম্যাচ, তাদের ভাগ্য একেবারেই সহায় ছিল না বলে ড্র করে গেল। আর চেন্নাইকে তো নাস্তানাবুদ করে হারিয়ে দিল। সেই মোহামেডানের সম্মুখীন হতে হবে মোহনবাগানকে, অর্থাৎ ট্রাক্টর ম্যাচ ফিরেই ইন্ডিয়াতে এসেই পরের দিনই ফেস করতে হবে এই মিনি ডার্বি মোহামেডান স্পিরিটের কে মোকাবিলা করতে হবে। তো এরকম একটা চাপ, তার সঙ্গে কি যুক্ত হলো? বেঙ্গালুরু ম্যাচটা হার, আর ট্রাক্টরের কাছে ধরে নাও মোহনবাগান হেরেই যাচ্ছে। এখন ক গোলে হারে সেটাই হচ্ছে ব্যাপার। যত কম গোলে হারবে মোহনবাগানের সম্মান থাকবে। হেরে এসে বেঙ্গালুরুর কাছে হারার পর, ট্রাক্টর ম্যাচ হারার পর মোহামেডানের সাথে যখন খেলতে আসবে, আমি বুঝতে পারছি না মোহনবাগান রক্ষণে কে কে অবশিষ্ট থাকবে। এই রক্ষণকে নিয়ে আই লিগের যে কোনো টিমও কিন্তু ছেলেখেলা করতে পারে। মোহনবাগানের রক্ষণ তৈরি হলো না, একটা মাথা ভারী দল তৈরি হলো, যার আক্রমণ ভাগের তাবড় প্লেয়ার, পা হচ্ছে বিকলাঙ্গ, অর্থাৎ ডিফেন্স নেই। তারপরে হচ্ছে কাইত, কত গোল সেভ করবে ছেলেটা। আজকে তো সারা মাঠ জুড়ে ও খেলে গেল, ওর জন্যই মোহনবাগান আরও 3টে গোল খায়নি। প্রচণ্ড অসহায় লাগছিল বিশাল কাইতকে দেখে। তার সামনে যে রক্ষণ, রক্ষণ তো দিলই না মোহনবাগান। আনোয়ার আলীকে আমরা দোষ দিচ্ছি, আনোয়ার আলীকে কিন্তু মোহনবাগান পার্মানেন্ট সেটেলমেন্ট করতে পারত, যেটা ইস্টবেঙ্গল কিন্তু হাড়ে হাড়ে টের পেয়েছে। আনোয়ার সিং এর সার্ভিস হয়তো এই বছর ইস্টবেঙ্গল একটু ইন্টারাপ্টেড হয়ে যাবে, ঠিকমতো পাবে না। তার পরের বছর থেকে কিন্তু ইস্টবেঙ্গল আনোয়ারের ফুল সার্ভিস পেয়ে যাবে, পানিশমেন্টের পর, ব্যানের পর, যদি হয় ব্যান হয়। তো সেক্ষেত্রে মোহনবাগান কিন্তু কোনো দূরদর্শিতার নজির রাখতে পারেনি।
আমি একটা জিনিস বুঝতে পারছি না, মোহনবাগান ম্যানেজমেন্ট আনোয়ারের সঙ্গে পার্মানেন্ট সেটেলমেন্টে কেন গেল না। রঞ্জিত বাজার যখন গেমটা খেলছে সেই মুহূর্তে কিন্তু ওই আনোয়ারের সাথে মোহনবাগান কিন্তু পার্মানেন্ট সেটেলমেন্ট করতে পারত। যাক, মোহনবাগানের রক্ষণের একটা স্তম্ভ চলে গেল। আর রড্রিগেজ সে তো চোট প্লেয়ার, পর্তুগালের নুনো রেইসকে নিয়ে এসছে, তাকে আইএসএলে নামানো যাবে না। তাহলে কি হবে? এই ডিফেন্স নিয়ে সারা বছর আইএসএলে খেলতে হবে মোহনবাগানকে। এই ডিফেন্স যদি মোহনবাগানে থাকে তাহলে কিন্তু আমি তোকে বলেছি আইএসএলে মোহনবাগান কিন্তু কোনো সাফল্য পাবে না, অর্থাৎ আমার ব্যক্তিগত অভিমত। মাঝ মাঠের প্লেয়াররা নেমে আসছে ডিফেন্সে সাহায্য করার জন্য, অ্যাটাক কি করে করবে? আমাদের সামনে যে ফরওয়ার্ড আছে, হেভিওয়েট ফরওয়ার্ড, তারা কিভাবে খেলবে? তারপরে কোচের হচ্ছে এই থার্ড ক্লাস প্ল্যানিং, থার্ড ক্লাস ফরমেশন, অর্থাৎ এটা কোনো গ্রামার মানছে না, কিভাবে খেলাচ্ছে। আজকে লিস্টন ক্লাসকে ছাড়া ম্যাচটা চালিয়ে দিল, ওদিকে দিমিত্রিকে আবার তুলে নিল, যার দিমিত্রি খেলছিল ওই সাইডটা দিয়ে তাকে তুলে নিল, সুয়েল ঘাটকে নামালো। আমার মাথায় আসছে না, আরে দিমিত্রি 90 মিনিটই খাটতে পারে, ও মাঠে থাকলে পরে বিপক্ষের ডিফেন্স কিন্তু একটা সবসময় চাপের মধ্যে থাকে। এটা আমরা বুঝতে পারছি, দর্শকরা বুঝতে পারছি, কোচ মলিনা বুঝতে পারছে না। কবে বুঝবে এটা আমাদের কিন্তু বোধগম্য হচ্ছে না। যা কলকাতার যে 3টে টিম, তার মধ্যে মোহনবাগান, ইস্টবেঙ্গলের তো অবস্থা এরকম। আমি যথেষ্ট মার্কস দেব মহারানা কোচকে, চেনিসককে। দারুণ খেলাচ্ছেন, দারুণ ফরমেশন তৈরি করছেন, এবং তিনি দেখিয়ে দিলেন লো বাজেটের টিম নিয়েও কীভাবে দাপিয়ে খেলা যায়। আগামী দিনে যদি ভালো কিছু করতে পারে তাহলে এই মহারানা স্পোর্টিং করবে, এবং মোহনবাগান চ্যাম্পিয়ন পর্যন্ত হতে পারে। কিন্তু এই কোচ থাকলে হবে না, মোহনবাগানকে ইমিডিয়েট কোচ বদল করতে হবে, কাউকে সই করাতে হবে, হাবাসকে আনতে হবে, তাহলে মোহনবাগান কিন্তু মিরাকেল চেঞ্জ এসে যাবে নিশ্চিত। এই মলিনার থেকে কিন্তু ফেরেন্দের থেকে ভালো করছিল, অনেক বেটার করছিল। আমি এরকম ধরনের কোচ আর দেখিনি, কখন কাকে নামাবে কোনো ঠিক নেই। তো ওই নিয়ে আর কথা বলতে চাই না, পরবর্তীতে আবার ভিডিও নিয়ে আসবো। হতাশজনক ফলাফল আজকে হলো মোহনবাগানের, গতকাল ছিল ইস্টবেঙ্গলের। আশা করব ইরানে গিয়ে মোহনবাগান তুলনামূলকভাবে ভালো খেলবে, অন্তত একটা ভালো রেজাল্ট করে যদি কলকাতায় পা রাখতে পারে তাহলে মোহনবাগানের সাথে একটা লড়াই তারা দিতে পারবে। তবে কতটুকু কী করবে ঠিক জানি না। তো আজকে ছিল এই ভিডিও, আবার পরবর্তীতে তোমাদের সাথে দেখা হবে আবার কোনো ভিডিও নিয়ে। এই পর্যন্ত বাই, গুড নাইট।